আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো রায়তা। সাধারণত পোলাও কিংবা বিরিয়ানির সাথে এই রায়তাটা খাওয়া হলেও যারা ডায়েট করছেন তারাও কিন্তু ঝটপট এই রায়তাটা বানিয়ে খেতে পারেন। তাহলে একদিকে যেমন এটা মজা করে খাওয়া যাবে আর অন্যদিকে আপনার ডায়েটটাও কিন্তু হয়ে যাবে। তো চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রায়তা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটা আমি কিউব করে এভাবে কেটে নিয়েছি। এখানে আরও নিয়েছি একটি গাজর আর গাজরটা আমি এভাবে পাতলা করে কুচি করে নিয়েছি। এখানে একটি শসা আমি পাতলা করে কুচি করে নিয়েছি। একটি বাটিতে আমি 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। আমি এখানে লো ফ্যাট দইটা নিয়েছি। আপনারা যারা ডায়েট করতে চান তারা অবশ্যই কিন্তু এখানে লো ফ্যাট দইটাই নেবেন। তবে যারা সাধারণভাবে খেতে চান তারা যে কোনো দই নিলেই হবে। এখন এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, দিচ্ছি প্রায় হাফ চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ লবণ, ধনেপাতা বাটা দিচ্ছি হাফ চা চামচ, দিচ্ছি 3-4টি কাঁচামরিচ বাটা, চিমটি পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে যে শসাটা আমি কুচি করে রেখেছিলাম, তো এখন এর মধ্যে সেই টমেটো এবং গাজরটাও দিয়ে দিচ্ছি। এবারে যে টক দইয়ের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। যারা ডায়েট করছেন তারা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারে কিন্তু এর এক বাটি সালাদ খেয়ে নিতে পারেন। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো সব উপকরণগুলো আমার মিক্স করা হয়ে গিয়েছে আর এরই সাথে রায়তাটাও কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।